একটি নয় দুটি সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে রয়েছে তৃণমূলের পার্টি অফিস। এই বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি। দুটো সরকারি যাত্রী প্রতীক্ষালয় দখল করে দলীয় কার্যালয় করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটা বীরভূমের লাভপুরের বিডিওর কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বীরভূমের লাভপুরে তাঁতবান্দি ও বিপ্রটিকুড়ি বাস স্টপে দুটো যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, সেই দুটো বদলে গিয়েছে তৃণমূলের কার্যালয়। দলীয় প্রতীক, পতাকা, মমতা ব্যানার্জির ছবিতে সেজে উঠেছে সরকারি যাত্রী প্রতীক্ষালয়। জানিয়ে নিন্দার ঝড় উঠেছে পূর্ত বিভাগ, সেচ বিভাগ, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের জমি, আদিবাসীদের জমি, রেলের জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ ছিল বীরভূমের শাসক দলের বিরুদ্ধে। এবার রাস্তার উপর সরকারি টাকায় নির্মিত দুটো যাত্রী প্রতীক্ষালয়কেই নতুন মোড়ক দিয়ে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে শাসক দল। যদিও এই মর্মে লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী বলেন, বিজেপি কি বলল তাতে কিচ্ছু যায় আসে না, ওদের পায়ের তলার মাটি নেই, সংগঠন নেই, ওরা বিডিওর কাছে অভিযোগ করেছে শুনেছি। প্রশাসন যা সিদ্ধান্ত নেবে, যা বলবে, দল যা সিদ্ধান্ত নেবে সেই কথা মেনেই চলব। কি বলছেন তৃণমূল নেতা তরুণ চক্রবর্তী, শুনবো। বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে, আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক দল যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব। এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে, দলও একটা সিদ্ধান্ত দেবে, সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাদের বিজেপির বক্তব্য যে প্রশাসন এবং দল মিলেমিশে আছে তার এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে, দলের তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেই, একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল, তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু না। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু। ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয়। বীরভূমের লাভপুরের বিধায়ক হলেন দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিংহ ওরফে রানা সিং। তার গড়ে সরকারি যাত্রী পরীক্ষালয় দখল হয়ে গিয়েছে। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। অভিযোগ, এই দিন থেকে লাভপুরের তাঁতবান্দি এবং বিপ্রতিকুড়ি বাস স্টপে দুটো যাত্রী প্রতীক্ষালয়কে দলীয় কার্যালয় করে ফেলা হয়েছে। সাদা ও সবুজ রং করে দলীয় প্রতীক জোড়া ফুল এঁকে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। উঠছে দলীয় পতাকা, পাশেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি। অথচ দীর্ঘদিন ধরে রাস্তার পাশে এই দুটো ছিল যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করার জায়গা। সরকারি সেই জায়গাও বাদ গেল না শাসক দলের হাত থেকে। এই মর্মে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিকের কাছে লিখিত অভিযোগ করেছে বিজেপি। দ্রুত পদক্ষেপ নেবার আর্জি জানানো হয়েছে। এই নিয়ে লাভপুরের বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল বলেন, তৃণমূলের যে দখলদারি তা আজও বিদ্যমান। তার উদাহরণ হলো সরকারি যাত্রী প্রতীক্ষালয় দুটিকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিয়েছে, আর ওদের ব্লক সভাপতি সেটা উদ্বোধন করছে। সরকারি টাকায় তৈরি প্রতীক্ষালয় ওদের পার্টি অফিস হয় কি করে? আমরা বিডিওকে লিখিতভাবে জানিয়েছি, আগামীতে ডিএম এর কাছেও অভিযোগ জানাবো। কি বলছেন বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল, শুনবো। আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূলের যে দখলদারি সেটা এখনো বিদ্যমান। তার উদাহরণ তাঁতবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা বিগত 6 মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে 1/1/2026 বিপ্রটিকুড়ির বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয়ই তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল, ব্যাকেটে মিঠু, আর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী, এই 3 জন। আপনারা হয়তো জানেন না, বিপ্রটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ, যেটা আমরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের নাম শুনেছি, বিপ্রটিকুড়ি অঞ্চলের ঠিক শেখ শাহজাহান হচ্ছে শেখ ইসমাইল মিঠু। এই প্রতীক্ষালয়গুলো কি সরকারি টাকায় তৈরি হয়েছে? আমরা তো জানি এগুলো সরকারি টাকায় প্রতিষ্ঠিত, কারণ যাত্রীরাই ওখানে বসতো।
এবং প্রতীক্ষালয় লেখা ছিল। তারপর হঠাৎ সেটা পার্টি অফিস হয়ে গেল। আমরা বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মেলের মাধ্যমে। আমরা আজকালের মধ্যেই ডিএমকে এটা লিখিত অভিযোগ জানাবো। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাংলার বুকে নির্বাচনের ঘন্টা যত বাজছে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তৃণমূলের যত দুর্নীতি আছে সেইগুলো কিন্তু বহিঃপ্রকাশ করছে। সরকারি পয়সায় তৈরি হয়েছিল বাস স্টপ, অর্থাৎ যে যাত্রীরা প্রতীক্ষালয়, সেই প্রতীক্ষালয় রাতারাতি তৃণমূলের কার্যালয় এর পরিণত হয়েছে। আর এই অভিযোগ তুলেছে বিজেপি সরাসরি যে লাভপুরের যে বিডিও দপ্তর রয়েছে সেই বিডিও দপ্তরে কিন্তু লিখিত অভিযোগও দায়ের করেছে। অভিযোগ যে লাভপুর বিধানসভার অন্তর্গত তাকবান্দি ও বিপ্রটিগুড়ি এলাকায় দুটি প্রতীক্ষালয় রয়েছে। আর সেই প্রতীক্ষালয়ে দেখা যাচ্ছে যে যেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল সেই দিন কিন্তু এখানে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বাস স্টপটিকে একেবারে তৃণমূলের যে দলীয় পতাকা, মুখ্যমন্ত্রীর ছবি, বিভিন্ন নেতাদের ছবি লাগিয়ে কিন্তু তারা রেখেছিল। রীতিমতো এই ঘটনা সামনে আসতেই কিন্তু নিন্দার ঝড় উঠতে শুরু করেছে সর্বত্রই। যে সরকারি পয়সায় তৈরি হওয়া বাস স্টপ কি করে তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে যেতে পারে, এ নিয়ে বিজেপি প্রশ্ন যেমন তুলছে, শাসক দলের তরফ থেকে ওই এলাকার লাভপুরের নেতৃত্ব তারা বলছে বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই বিজেপি কি বললো আর কি করছে শুনেছি। বিডিও দপ্তরে লিখিত অভিযোগ করেছে, তবে দল যা সিদ্ধান্ত নেবে, প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু মেনে নেবে। এক কথায় ওনার এই মন্তব্যের পর কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে যে তাহলে দেখা যাচ্ছে যে সরকারি যে সরকারি পয়সায় তৈরি হওয়া প্রতীক্ষালয় বা স্টপ, সেইটিকে সত্যিই তাহলে তৃণমূল দখল করে নিয়েছে রীতিমতোই। অন্যদিক থেকে সাধারণ আম জনতাও এই বিষয়ে সরাসরি ক্যামেরার সামনে না বললেও তারা কিন্তু যে বলছে যে হয়েছে, বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছি, কিন্তু কোনোভাবে এই যে ঘটনাটি হয়েছে যে আমাদের অসুবিধা হচ্ছে সেইটা কিন্তু রাখার জায়গা নেই। এই লাভপুর বিধানসভার বিধায়ক হচ্ছে অভিজিৎ সিংহ। তিনি কিন্তু রীতিমতো এই মুখ্যমন্ত্রী তৈরি করা যে কোর কমিটি রয়েছে, কোর কমিটির কিন্তু অন্যতম সদস্য। তার বিধানসভায় এরকম ভাবে যে বাসের যে প্রতীক্ষালয়, সরকারি টাকায় তৈরি হওয়া প্রতীক্ষালয় মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সেই প্রতীক্ষালয় দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। দেখা গিয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের দলীয় পতাকার ছবি কিন্তু জল করছে। অন্যদিকে শুধুমাত্র এই লাভপুরের এই দলীয় কার্যালয় নয়, তৃণমূলের বিরুদ্ধে বিবাদী যে জমি রয়েছে সেই জমিতে দখল করে এই কার্যালয় গড়ে উঠেছে এমন একাধিক জায়গা আছে। রেলের জায়গাতেও তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। তারাপীঠ হোক বা বীরভূমে বিভিন্ন প্রান্তে বিভিন্ন কার্যালয় রয়েছে, সকল সেই কার্যালয়গুলি কিন্তু বিবাদী জমির উপরই তৈরি হয়ে উঠেছে, এমনটাই দাবি করছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। রীতিমতোই সরকারের পয়সায় কিভাবে দলীয় কার্যালয় হয়ে গেল সেই নিয়ে প্রশ্ন তুলছে সকলে। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।